হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আজকে আমি একটা বড় ব্লগ নিয়ে চলে এসেছি। আর কেন এসেছি বলো তো, আজকে তোমাদেরকে একটা রেসিপি শেয়ার করবো, যত আমি নিজেই ফার্স্ট আজকে করব। আর জানি না কেমন খেতে হবে, তবে রেসিপিটা যেভাবে আমি ইউটিউবে দেখলাম খুব ভালো লাগছিলো আর বলছিলো খুব টেস্টি হবে। তো দেখো, আমি আজকে বানাবো হচ্ছে পটেটো চিজ বল আর একটা নর্মাল পটেটো এমনি বল বানাবো। তো আমি ভাবছি যে কেমন খেতে হবে জানি না, বানানোর ওপর ডিপেন্ড করে। তো আমি ইউটিউবে দেখে দেখে শিখেছি চিজ বল সেটা আমি একটা বানাবো, সেটা আমি তোমাদেরকে দেখাবো। আর চিজ বল এমনি আমি যেটা বানাবো সেটা তো চিজ না, এমনি পটেটো এমনি বল যেটা আমি করবো সেটাও আমি তোমাদের দেখাবো। তো আজকে রেসিপিটা পুরো দেখাবো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, যারা এখনও সাবস্ক্রাইব করোনি। তো চলো, আগে বোন আর মা আসুক। মা আর বোন গেছে দোকানে, কিছু জিনিস ছিল না তার জন্য আনতে পাঠালাম। তো ওরা আসুক, তারপর আমি জিনিসটাকে স্টার্ট করি। তো আজকের ব্লগটা আমি এখন স্টার্ট করছি, প্রায় রাত 9:45 বাজে এখন। আমি তোমাদের ব্যাক করে দেখাচ্ছি, 9:45 বাজে এখন। তো এখন ভাবলাম স্টার্ট করি, একটু বানাতে লাগবে টাইম, আই থিঙ্ক 9:30টার মধ্যে হয়ে যাবে। তো তারপর তোমাদেরকে পুরোপুরি দেখো। চলো আগে রেসিপিটা দেখাই, তোমাদের শেয়ার করি কী কী লাগবে না বাজে। এই যে 9:45 বাজতে যায়, মানে একদম 9:45টাই বাজে। আর ঘরে এখন কেউ নেই, তো ওরা আসুক তারপর তোমাদের রেসিপিটা আমি দেখাচ্ছি। আজকে হচ্ছে শনিবার, আজকে আমাদের ভেজ খাবার হয়। তো তার জন্য হচ্ছে আজকে আমরা ভেজই বানাবো, মানে ওর মধ্যে আমি কোনো পেস্ট বা পেঁয়াজ কিছু দিতে পারবো না। তো আলুটা, প্রথমে আলু লাগবে, তার সাথে হয়তো ব্ল্যাক পেপার মানে গোলমরিচ গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো এইসব লাগবে। আর ওইটা আলুটা মানে ওই আলু আর এই কটা লাগবে, তার সাথে একটু লেস আমি বলেছি আনতে, আর কর্নফ্লাওয়ার লাগবে। বেশ এই কটা দিয়েই আমার হয়ে যাবে। চলো বেশি ভাট না। সো মা আর বোন দোকান থেকে চলে এসেছে, আর এখানে হচ্ছে রান্নাঘরে আমি এসে প্রথমে আলুটা কাটলাম, কেটে হচ্ছে এখানে আমি দুটোকে সিটি দেবো। 4টে আলু দিয়েছি আমি। আর এদিকে হচ্ছে আমি এখন আলুটা সেদ্ধ হতে হতে ততক্ষণ আমি রেডি করে নিই। তো এখানে প্রথমে আমি কর্নফ্লাওয়ার নেব 2 চামচ, তাও অল্প অল্প নিচ্ছি। আর এখানে এই যে ময়দা, এখানে এইটুকু দিলেই হবে। আর এইটাকে আমি ভালোভাবে গোলাবো। আর এখানে কিন্তু আমি স্বাদ মতো অল্প নুন দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে তোমাদের মতো বুঝে দিয়ে দিও। এবার এটা আমি অল্প অল্প জল দিয়ে গোলাবো। তো আমি রান্নাটা স্টার্ট করে দিয়েছি। একটু তো টাইম লাগবে, আমার মনে হয় 9:30টার বেশি টাইম লাগবে। তো আলুটা এখানে দুটো সিটি এক্ষুনি পড়ে যাবে। তো আলু মাখার সময় তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে কিন্তু আলু আমার সেদ্ধ হয়ে গেছে, আর এখানে আলুটাকে আমি ঠান্ডা করতে দিয়েছিলাম। তো পুরো ঠান্ডা হয়ে গেছে, এখন হচ্ছে আলুটাকে আমি মাখবো। তো আলুটা মাখার আগে আলুটার মধ্যে এখন আমি কি দেবো সেটাই তোমাদের এখন দেখাবো। তো এখানে প্রথমে আলুটাকে আমি পিস পিস করে কেটেই সেদ্ধ করেছিলাম। তো তারপরে আমি এখানে ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি, মানে গোলমরিচ গুঁড়ো। তোমরা তোমাদের মতো বুঝে দিও, আমি এখানে অল্প করেই দিয়েছি, খুব একটা বেশি দিইনি। আর তারপরে এখানে আমি কিন্তু অল্প করে লঙ্কা গুঁড়ো দিচ্ছি, চাইলে কাঁচা লঙ্কাও তোমরা দিতে পারো। কাঁচা লঙ্কা দিলাম না, যেহেতু বোন খাবে বলে। আর এখানে আমি বুঝে অল্প করে কিন্তু নুন দেব। তো এখানে এই নুনটা দেওয়ার পরে ভালোভাবে কিন্তু মাখতে হবে, যাতে কোনোভাবে আলু ডালা না থাকে। আর এখানে কিন্তু আমি অল্প করে জিরে আর ধনে গুঁড়োটাও দিয়ে দিচ্ছি, আমি যেটা ঘরেই ভেজে রেখেছিলাম সেটাই অল্প করে দিয়ে দিচ্ছি, যাতে একটু টেস্ট লাগে। যেহেতু ভেজ করছি তো তার জন্য একটু টেস্ট লাগবেই। তো এখানে আমি নুন ফুন দিয়ে দিলাম। এবারে ভালোভাবে মাখবো। আর মাখার সময় একটা জিনিস দেখতে হবে যে কোনো যাতে আলু ডেলা না থাকে। ডেলা থাকলে তাহলে কি হবে, সেই ডেলা আলুটা ফেলে দিতে হবে, মানে যেটা যদি শক্ত থাকে। নাহলে ওটা মাখলে ওটা কি হবে, আলু যখন আমরা গোল গোল পাকাবো তখন কিন্তু আলুটা ডেলা থাকলে অসুবিধা হবে, বা আলুটা কোনোভাবে ভেঙে যেতে পারে ভাজার সময়। তাই সেভাবে আমরা ভালোভাবে মেখে নেব, একদম চটকে চটকে ভালোভাবে মেখে নেওয়ার পরে তারপরে এখানে কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে মাখা। আর এখানে আমি একটু টেস্ট করে দেখলাম সব নুন টুন ঠিক আছে, আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিলো, আর খেতেও দারুণ হচ্ছিল। তো যাই হোক, আলুটা মাখার পরে আমি অনেকবার খেয়ে নিয়েছি নিজেই। তারপরে যাই হোক, চিজগুলো আমি স্লাইস করে রেখেছি ছোটো ছোটো। তারপরে এখানে আমি আলুর ভেতরে দিয়ে এখন আমি হচ্ছে রাউন্ড রাউন্ড শেপ দিচ্ছি। এবার ভালোভাবে, এবার তোমরা চাইলে এটা অন্য অন্য শেপও দিতে পারো, এখানে আমি কিন্তু রাউন্ড শেপই দিচ্ছি। আর এরভাবে ফোনে আমি কিন্তু রাউন্ড শেপই দেখেছিলাম। তো এখানে কিন্তু চিজ দিয়ে আমি রাউন্ড শেপ করলাম, বাকিগুলো আমি এখন করে নিচ্ছি। তো এখানে আমার বাকিগুলো কমপ্লিট। আর যেটা আমি গুলে রেখেছিলাম কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে, সেটাও কিন্তু
আর এখানে কিন্তু লেসটা আমি গুঁড়ো করে রেখেছি, অল্প হয়ে গেছে লেসটা যদিও। যাই হোক, এবার যে আমি রেডি করে রেখেছি গোল গোল করে সব কটা দেখো পুরো রেডি করে নিয়েছি। এখানে চিজ ছাড়া, চিজ দিয়ে সব রকমের আছে। আর এখানে আমি এটা হচ্ছে চামচ দিয়ে ভালোভাবে ভেজাবো প্রথমে কর্নফ্লাওয়ারের মধ্যে। ভালোভাবে ডোবানোর পরে বেশিক্ষণ লাগবে না, যেহেতু বেশিক্ষণ ডোবালে কী হবে, নরম হয়ে যাবে। তারপরে লেজের ওপর ফেলে দিলাম। লেজের ওপর ফেলে দেওয়ার পরে লেজটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তারপরে গরম তেলের মধ্যে কিন্তু এটাকে ডুবিয়ে ভেজে নেবো ভালোভাবে। এখানে কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে। লেস বেশি ছিল না বলে 5টা থেকে কি 6টা এরকম হয়েছে। সব কটা আমি কোট দিতে পারিনি লেসের, বাট যেই কটা হয়েছে সেই কটাই আমি দিয়েছি। বাদ বাকি নর্মালি রেখেছি, শুধু কর্নফ্লাওয়ারে ডুবিয়ে নিয়েছিলাম। আর একটু ময়দা, শুকনো যে গুঁড়ো ময়দা, সেটা একটু মাখিয়ে নিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখাতে পারিনি। তো এখানে আমার সাদা তেল কিন্তু পুরো গরম হয়ে গেছে। এবার গ্যাসটাকে আমি একদম সিম আঁচে করে এগুলো ভেজে নেবো। আর একদম কালারটা যাতে গোল্ডেন হয়, মানে খুব যাতে লালচে ব্যাপারটা না হয়, একদম গোল্ডেন কালার যেটা হয় সেইটা যাতে হয়। তারপরে আস্তে আস্তে সিম আছে কিন্তু ভেজে নিতে হবে, লাস্টের দিকে একটু বাড়িয়ে নিলেই হবে। তো এখানে কিন্তু আমার ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে, দেখো ঠিক কালার আমার কমপ্লিট। এবার হচ্ছে আমি আস্তে আস্তে সবকটা তেল ছেঁকে ভালোভাবে তুলে নেবো। আর তেলটাকে ভালোভাবে ছাঁকতে হবে। তোমরা চাইলে কিন্তু পেপারের ওপর দিয়ে তেলটাকে মানে টানিয়ে নিতে পারো। আমার পেপারটা আমি কোথায় রেখেছি, টিস্যু পেপার খুঁজে পাচ্ছিলাম না, তার জন্য আপাতত আমি তেলটা এখানেই ভালোভাবে ঝরিয়ে নিলাম তেলটাকে। তো যাই হোক, এখানে আমার ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আরও বাদবাকি যেগুলো রয়েছে সেগুলো আমি পুরোপুরি আগে ভেজে নিই, তারপর তোমাদেরকে পুরো রেডি করে দেখাচ্ছি যে কেমন দেখতে হয়েছে। দেখতে তো অসাধারণ লাগছিল। তো এখানে আমার পুরো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখানে ভাজা কমপ্লিট। আর দেখো দেখতে খুব সুন্দর লাগছে। যেগুলো লেস দেওয়া সেগুলো বুঝতেই পারছো, আর যেগুলো লেস ছাড়া সেগুলো ময়দা দিয়ে করেছিলাম। তো এখানে আমি খেয়ে দেখলাম যে দারুণ হয়েছে এগুলো খেতে, আমার খুব ভালো লেগেছে। এবার চলো আমি মাকে দিয়ে টেস্ট করাই আর বোনকে দিয়ে টেস্ট করাই। তো আমি এখানে বললাম বোনকে যে তাড়াতাড়ি আয় ঘরে, আগে মাকে দিয়ে টেস্ট করাই। তো এখানে মাকে দিয়ে তো টেস্ট করাচ্ছি, মা তো ওয়েট করছিল যে কতক্ষণে ভাজা হবে। তো মাকে দিয়ে এবার টেস্ট করলাম, মা কি রিভিউ দিল সেটা তোমাদেরকে দেখাই। এবার হচ্ছে মা খেয়ে বলুক, রিভিউ দিক কেমন হয়েছে। তুলে এটা খা। Good.